এমনভাবে তরকারি রান্না করলে আসলে যে কেউ হচ্ছে 1 প্লেট ভাত সহজেই খেয়ে নিতে পারবে। এটা হচ্ছে মাটির নিচের আলু দিয়ে কই মাছ দিয়ে রান্না করেছি, আর এটা দেশি কই। আর আলুটা হচ্ছে এরকম, আমি আসলে এই আলুটার নাম বলতে পারছি না। এটা হচ্ছে সম্ভবত গাছ আলুর নিচে যে মাটির নিচে যে আলুটা হয়, এটা হচ্ছে সেই আলুটা। তো প্রথমেই হচ্ছে আলুটা ভালো করে কেটে নিয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে, যেহেতু এটা অনেক আঠালো। দেন হচ্ছে কই মাছগুলোতে একটু হচ্ছে আমি হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে তারপরে এটাকে ভেজে নিব। যেহেতু কই মাছটা দেশি কই মাছ, আর সেহেতু ভেজে নিলেই এটা ভালো লাগে। আর এই তরকারির ঝোলটা রান্না করলে আসলে অনেক মজা হয়। আমার এই বেশ কিছুদিন ধরে জ্বর থাকার কারণে আমি কোনো ভিডিও করতে পারছিলাম না বা ভিডিও আপলোডও করতে পারছিলাম না। আর জ্বরের মুখে আসলে কিছুই ভালো লাগে না। তো এর জন্য ভাবলাম আজকে হচ্ছে দেশি কই মাছ দিয়ে আলুর তরকারিটা রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি। এতদিন জ্বরের জন্য আসলে কিছুই করতে পারিনি। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি অলরেডি মাছগুলো ভাজা শুরু করে দিয়েছি। মাছগুলো হচ্ছে লালচে করে আমি ভেজে নেব। আর এটা অরিজিনাল হচ্ছে দেশি কই মাছ। আমি আসলে যেটা আসলে যে হাইব্রিড বলে না কি বলে, ওই কই মাছটা আসলে একদমই খেতে পারি না। আর এদিকে তো বললামই আমার বেশ কিছুদিন ঠান্ডা, জ্বর, অনেক কাশি, এখনও অবশ্য ভালো হয়নি। তারপরে ভাবলাম যে হচ্ছে পেজে যেহেতু অনেক দিন ধরে কোনো ভিডিও দেওয়া হয় না, তো আপনাদের সাথে হচ্ছে আজকে রান্নার ভিডিওটা আমি শেয়ার করি। যেহেতু একা মানুষ বাসায় থাকে, আর এই কয়দিন হচ্ছে আমার সাথে আমার বোন ছিল, যেহেতু আমি অসুস্থ ছিলাম। আর এদিকে হচ্ছে এই যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি, এগুলো দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব। আর এগুলো হচ্ছে একটু লালচে করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে এখানে যাবতীয় মশলা আমি দিয়ে দিব। আর আমি আজকে তরকারিতে হচ্ছে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশিই দিয়ে নিয়েছি, কারণ হচ্ছে আমি আজকে গুঁড়ো মরিচের পরিমাণটা একটু কম দিব। আর এদিকে আমি একটুটা এখন ট্রাই করছি গুঁড়া মরিচটা কম খাওয়ার জন্য। যদি পারতাম হচ্ছে মরিচগুলো একটু বেটে দিতাম, কিন্তু যেহেতু আমি অসুস্থ, তো সেই জন্য আসলে এগুলো করতে পারি না। আর এদিকে এক এক করে আমি সব মশলা দিয়ে দিব, লবণ, হলুদ, তারপরে হচ্ছে গুঁড়া মরিচ, ধনিয়া গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে আমি হচ্ছে মশলাটা কষিয়ে নেব। আজকে আমি তরকারিতে একদমই আদা বাটা ইউজ করছি না, আর শুধুমাত্র হচ্ছে রসুন কুচি দিয়েছি, সেটা তো আপনারা প্রথমেই দেখতে পেরেছেন। এখন দেখতেই পাচ্ছেন মশলাটা হচ্ছে কষানো হয়ে গেছে, তেল ওপরে ভেসে উঠেছে। আর এই পর্যায়ে হচ্ছে আমি আলুটা দিয়ে দিই। আর এই আলুটা কিন্তু বেশিক্ষণ কষাতেও হয় না বা বেশিক্ষণ রান্না করতে হয় না, কারণ হচ্ছে আলুটা অলরেডি অনেক নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো আমি অল্প কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গেছে। আর একটা আলু হচ্ছে আমি ভাজাকাটি দিয়ে কেটে দেখলাম, অলরেডি দেখেন অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে পরিমাণ পানি দিয়ে দিব আর কি, সমপরিমাণ যতটুকু ঝোল রাখবো ততটুকু পানি দিব আর কি, যাতে হচ্ছে ঝোলটা টানিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো ঝোলটা থাকে। তো এই পর্যায়ে আমি মাছ দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। আর একটু যেহেতু এটা আমি কই মাছের ঝোল করব, তো এটা কিন্তু আমি ঝোল ঝোল অবস্থায় নামিয়ে নিব। তো এই পর্যায়ে হচ্ছে আমি ঢাকনা খুলে দিয়ে বেশ কিছুক্ষণ ফুল আঁচে হচ্ছে 5 মিনিট রান্না করে নেব। কারণ হচ্ছে কি, ঢাকনা দিয়ে ঢেকে দিলে আলুটা একদম গলে যাবে, আর সেক্ষেত্রে কিন্তু মজা লাগবে না। তো এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে, আর এদিকে আমি ঝোলটাও রেখেছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর শেয়ার করে দিবেন।